সালের মে মাসে ভারতের মুম্বাই শহরে ঘটে যাওয়া নীরাজ গ্রোভার হত্যা মামলা আজও মানুষের মনে আলোড়ন তোলে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং প্রেম, প্রতারণা, হিংসা এবং মানবিক বিকৃতির এমন এক মিশ্রণ যা সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। নীরাজ গ্রোভার ছিলেন উত্তরপ্রদেশের জন্ম নেওয়া এক মেধাবী তরুণ, যিনি অল্প বয়সেই মুম্বাই টেলিভিশন জগতে নিজের জায়গা করে নেন। তিনি একটি প্রযোজনা সংস্থায় ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন এবং বিভিন্ন জনপ্রিয় রিয়েলিটি শো ও ধারাবাহিকতার কাস্টিং প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। তার ক্যারিয়ার দ্রুত এগোচ্ছিল এবং অনেকেই মনে করতেন সামনে তার আরও বড় কিছু করার সম্ভাবনা ছিল। ঠিক এই সময়ে তার জীবনে প্রবেশ করেন কর্ণাটকের মাইসরের মেয়ে মারিয়া মনিকা সুসাইরাস। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বাইয়ে আসা মারিয়া তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করার জন্য সংগ্রাম করছিলেন। অডিশনের সূত্রে নীরাজের সঙ্গে তার পরিচয় হয় এবং পরিচয় দ্রুতই ব্যক্তিগত সম্পর্কেও রূপ নেয়। নীরাজ তাকে কাজ পেতে সাহায্য করতেন, বিভিন্ন অডিশনের খোঁজ দিতেন, এমনকি থাকার ব্যবস্থাও করে দেন। কিন্তু এই সম্পর্কের আড়ালে লুকিয়ে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ সত্য। মারিয়ার জীবনে আগে থেকেই ছিলেন তার প্রেমিক এমিল জোরেম ম্যাথিউ, যিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। জোরেম মারিয়াকে বিয়ে করতে চাইতেন এবং সম্পর্ক নিয়েছিলেন অত্যন্ত সিরিয়াস। অন্যদিকে মারিয়া একসঙ্গে দুই সম্পর্ক বজায় রেখে চলছিলেন, যা শেষ পর্যন্ত এক ভয়াবহ সংঘর্ষের দিকে নিয়ে যায়।